বাংলাদেশে হিন্দুদের ওপর সীমাহীন নিপীড়ন, একই বিরোধীদের জোর করে মুখ বন্ধ করা হচ্ছে, তার উপর হিন্দু পরিচয় হলে বেড়ে যাচ্ছে হেনস্থার মাত্রাটাও। এবার লালমনিরহাটে এক হিন্দু শিক্ষককে দিনে দুপুরে কলেজে ঢুকে নিগ্রহ করল জিহাদিরা। ইউনুস ও তার জঙ্গি বাহিনীর সমালোচনা করায় ডিম ছুঁড়ে অপমান করা হলো এক সম্মানীয় হিন্দু শিক্ষককে। যাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে তিনি কোনো সমাজ বিরোধী নন। বাংলাদেশের লালমনিরহাট কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক দেব দুলাল গুহ। তার অপরাধ মূলত দুটি: এক, তিনি একজন হিন্দু; দুই, সমাজ মাধ্যমে ইউনুস সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছিলেন, যার জেরে ইউনুসের পোষ্যদের হাতে চূড়ান্ত নিগৃহীত হতে হলো তাকে। যথারীতি ইউনুস প্রশাসনের শিক্ষক হেনস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, ওই শিক্ষককেই উস্কানি ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। বাংলাদেশ একটা জঙ্গির রাজ্য, একটা নৈরাজ্যের রাজ্যে পরিণত হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। এখন সেক্ষেত্রে বিকল্প উপায় দুটো, একটা হচ্ছে চূড়ান্ত ভারত বিরোধিতা এবং দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের হিন্দুদের উপর এবং সাধারণ মানুষের উপর অত্যাচার করা। লালমনিরহাটে বঙ্গবন্ধুর মুরাল ভাঙার সময়ও তাণ্ডবকারীদের প্রতিহত করার চেষ্টা করেন তিনি। এতেও ছাত্রনেতা ভেগধারী জিহাদিরা তার উপর বেজায় খাপ্পা। আমরা মুরাল ভেঙেছি, ঠিক আছে, এখন উনি সেখানে প্রতি সেকেন্ডে একটা লাইভ করছে। লাইভ করার পরে উনি অনেক বড় একটা ফেসবুকে পোস্ট দিয়েছে যে আমরা নাকি মেয়েদের ওখানে নাকি হামলা করছি। সে চাচ্ছে কি যে ইন্ডিয়া থাকবে, ইসরায়েল থাকবে? সে কাকে প্রমোট করতেছে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে 2 মাসেরও বেশি সময় ধরে অন্যায়ভাবে বন্দী রেখেছে ইউনুস। এছাড়াও নানাভাবে নিপীড়ন চালানো হচ্ছে হিন্দুদের ওপর। তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বারবার প্রমাণ করেছে তারা কত বড় মৌলবাদী ও হিন্দু বিরোধী। ভারতবর্ষের পাশে, ভারতবর্ষের গায়ে এরকম একটা ক্যান্সার রেখে দিলে ভারতবর্ষকেও আগামী দিন কষ্ট ভোগ করতে হবে। তা আমি বলবো সরকারকে যে একটা কিছু সুদৃঢ় চিন্তাভাবনা থেকে দৃঢ়তার সঙ্গে একটা কোনো পদক্ষেপ নেওয়া উচিত। গত কয়েক মাসে আন্তর্জাতিক রাজনীতি যেভাবে পাল্টে গিয়েছে তাতে শিরে সংক্রান্তি দশা ইউনুসের। তবে তার জেরে হিন্দুদের ওপর অত্যাচারের ভাটা পড়েনি এতটুকুও। চোখে চোখ রেখে এককাট্টা হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে হিন্দুরা। জেহাদিরা যতই অত্যাচার চালাক না কেন, তাদের আচার আচরণই বুঝিয়ে দিচ্ছে কতটা ভয় পেয়েছে ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা। রিপাবলিক বাংলা। পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন বীরেন। রবিবার ইম্ফলে রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 649 দিন ধরে জাতিহিংসায় অশান্ত মণিপুর। প্রশ্ন ওঠে বীরেন সিংহের ভূমিকায়, যার জেরে ক্রমাগত বিজেপির অন্দরে এমনকি জোট শরিকদের থেকেও পদত্যাগের চাপ আসছিল। শেষ পর্যন্ত মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন এন বীরেন সিং। রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র তুলে দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির সাংসদ সম্বিত পাত্র। তার আগে অবশ্য রবিবার সকালে নয়াদিল্লিতে শাহ এবং দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন বীরেন। সঙ্গে ছিলেন বিজেপি ও নাগা পিপলস ফ্রন্টের 14 জন বিধায়ক। মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে কংগ্রেস, প্রবল হচ্ছিল সেই সম্ভাবনা। ফলে অনাস্থা প্রস্তাবের পর ভোটাভুটির সম্ভাবনা ছিল। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বীরেন সিং। সূত্রের খবর, সোমবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি। বোঝাই যাচ্ছে কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে আদৌ ভয় পাচ্ছে না বিজেপি, বরং ক্ষমতা ধরে রাখার ব্যাপারেই আত্মবিশ্বাসী তারা। তাহলে আচমকা কেন বীরেন সিং এর পদত্যাগ? সূত্রের খবর, অনেকদিন ধরেই মণিপুরের বহু বিজেপি বিধায়ককে বীরেনকে সরানোর অনুরোধ করছিলেন। আসলে দলের মধ্যেই বীরেন সিং এর গ্রহণযোগ্যতা তলানিতে ঠেকেছিল। তাই সম্ভবত দলের বিধায়ক ও জোট শরিকদের দাবি মেনেই সরতে বাধ্য হলেন বীরেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।